আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি অল ম্যাথ স্টাডি সেন্টার থেকে ফাতেমা আক্তার বলছি। আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো কোন সাবজেক্টে কত পেলে এ প্লাস পাবো। অনেকের মনে প্রশ্ন জাগে যে কোন সাবজেক্টে কত পেলে জিপিএ 5 আসবে আমার। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, জিপিএ এর পূর্ণরূপ হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। জি দিয়ে গ্রেড, পি দিয়ে পয়েন্ট, এ দিয়ে অ্যাভারেজ। গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা যদি জিপিএ এর পূর্ণরূপ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, কোন সাবজেক্টে কত পেলে এ প্লাস পাবো, এটা আসলে ডিপেন্ড করে তোমার সাবজেক্টের কোন সাবজেক্টে কত পেলে এ প্লাস পাবো বা কয়টা সাবজেক্টে কত এ প্লাস আসলে আমার জিপিএ 5 আসবে। এটা আসলে তোমার ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপরে। আমি দেখো এখানে দিয়েছি ইন্টার ফাইনাল ইয়ার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কমার্সের ব্যবসা শিক্ষার একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। যেমন ধরো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, এখানে কিন্তু বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলে একটা সাবজেক্ট ধরা হয়েছে যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র। প্রথম পত্রে যদি 80 পাও তাহলে এ প্লাস, দ্বিতীয় পত্রতে 80 পেলে এ প্লাস। দুটা মিলে কিন্তু 160 যদি তোমরা পাও, দুইটা মিলে এটার মধ্যে 90 পাও, এটা 70 পাও, তাতে কোনো সমস্যা নেই। দরকার দুইটা মিলে যদি 160 হয় তাহলে তোমাদের এ প্লাস আসবে, জিপিএ 5 চলে আসবে। এ প্লাস মানে জিপিএ 5। এখানে দেখো জিপিএ 5, ধরো বাংলায় জিপিএ 5, এভাবে যদি ইংরেজিতে এ প্লাস আনো তাহলে কিন্তু জিপিএ 5 আসবে। 160 মানে হচ্ছে তোমার জিপিএ 5। এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা বলতে পারো জিপিএ 5 কীভাবে। এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা আমি আগে থেকে একটা চার্ট বানিয়ে রেখেছি। সেটা হচ্ছে যে 100 থেকে 80 হচ্ছে এ প্লাস মানে জিপিএ 5। 70 থেকে 79 হচ্ছে এ মানে জিপিএ 4, এ পেলে 4। 60 থেকে 69 এ মাইনাস 3.50। 50 থেকে 59 হচ্ছে বি 3. 40 থেকে 49 হচ্ছে সি 2. 33 থেকে 39 হচ্ছে ডি মানে 1। আর 0 থেকে 32 পেলে এফ মানে ফেইল। এফতে ফেইল সবাই জানো। এখানে কোনো পয়েন্ট আসবে না, কারণ 33 পেলে ফার্স্ট মার্ক হচ্ছে 33। 32 পেলে তো ফেইলটা সবাই তোমরা জানোই। তো এখানে যদি তোমরা একটা সাবজেক্টে যদি যেমন বাংলা প্রথম পত্রে যদি 140 পেতে তাহলে কিন্তু এ আসতো, আর এ আসলে কিন্তু তোমার পয়েন্ট গ্রেড 4 আসতো। তো এখানে দেখুন এ প্লাস পেলে 5, জিপিএ 5। তো ধরে নাও এভাবে সবটির মধ্যে এ প্লাস। আইসিটির মধ্যে আছে জিপিএ 5। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আছে 5 মানে এ প্লাস। 160 মানে এ প্লাস। ব্যবসায়ী সংগঠন হচ্ছে 160 এ প্লাস 5। উৎপাদন ব্যবস্থাপনা, আচ্ছা এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অনেকের কিন্তু অপশনাল সাবজেক্ট আছে। যেমন কারো অপশনাল হচ্ছে উৎপাদন হচ্ছে মেইন সাবজেক্ট, ফিনান্স হচ্ছে অপশনাল সাবজেক্ট মানে তোমার 3 এ প্লাস পেলে 3। আর যদি 140 পাও, দুইটা মিলে যদি ধরো তোমার ফিনান্স যদি অপশনাল হয় তাহলে কিন্তু 160 যদি আসে তাহলে তোমার পয়েন্ট 3 আসবে। যদি 140 আসে তাহলে তোমার পয়েন্ট 4 আসবে। যদি 140 কম আসে তাহলে তোমার 2 পয়েন্ট আসবে। সরি, এখানে 4 হবে না, এখানে 2 হবে। যদি 140 কম আসে তাহলে এখানে তোমার পয়েন্ট 1 আসবে। এর কম আসলে তোমার গ্রেড আসবে 1ই। তবে 160 পেলে তোমার 3 পয়েন্ট, কারণ এটা অপশনাল ক্ষেত্রে সবসময় 3 পয়েন্ট থাকে, কখনো 5 পয়েন্ট থাকে না। এই এ প্লাস আসলে 3 পয়েন্ট থাকে, 5 পয়েন্ট কখনো থাকে না, এটা ভুল। এটা যদি তোমার মেইন সাবজেক্ট হয় উৎপাদন ব্যবস্থাপনা পড়লাম তাহলে এটা কিন্তু তোমাদের 4 হবে। এই এ প্লাস এই 140 পেলে 4 হবে, আর 160 পেলে 5 হবে। ধরো সবটিতে যদি এ প্লাস হয়, তোমার এখানে সাবজেক্ট কিন্তু বাংলা প্রথম পত্র ধরা হয়েছে একটা, বাংলা ইংরেজি প্রথম দ্বিতীয় মিলে ধরা হয়েছে 2টা, আইসিটি 3টা, হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় হচ্ছে 4টা, সাবজেক্ট ব্যবসা সংগঠন হচ্ছে 5টা, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন হচ্ছে 6টা। এটা কিন্তু অপশনাল, এটা গ্রেড যোগ করা হবে, কিন্তু তোমার সাবজেক্ট হিসেবে ধরা হবে না। তো তোমার এখানে টোটাল পয়েন্ট হচ্ছে 6টার মধ্যে। এখন দেখো তুমি 6টা দিয়ে ভাগ করতে হবে, তুমি কত পাইয়েছো 6টা। 6 লেখলা এখানে 6। এখন দেখো এখানে আছে 5। বাংলা প্রথম পত্রে প্লাস পেয়েছে 5, ইংরেজিতে প্লাস পেয়েছে 5 আর 5 হচ্ছে তোমার 10 এখন তত যোগাযোগে যদি প্লাস পেয়ে থাকো তাহলে হবে ফার্স্ট। এখানে তোমার টোটাল পয়েন্ট হচ্ছে 5, 10, 15। এখানে হচ্ছে 5, 20, 15, 5 20, 20 আর 5 25, 25 আর 5 হচ্ছে 30। আর এখানে রয়েছে তোমার 3। এখানে রয়েছে তোমার 3, টোটাল হয় তোমার 33। এখন 33 কিন্তু তোমার জিপিএ 5 আসে। 6 দিয়ে 33 ভাগ করো, 6 5
30, তোমার কিন্তু 30 আসে আর 3 থাকে, বাকিটা হিসাব করে দরকার নেই, কারণ তোমার জিপিএ 5 চলে এসেছে। এখন যদি তোমার এখানে ধরে নাও ইংলিশে এসেছে 4, হিসাব বিজ্ঞানে এসেছে তোমার 3, তাহলে কিন্তু এখানে আবার হিসাব করতে পারো তুমি। যেমন এখানে হচ্ছে 5, এখানে ইংরেজিতে রয়েছে 4, 9, আইসিটি রয়েছে 5B 9, আর 5 হয়েছে তোমাদের 14, এখানে রয়েছে 3 14, আর 3 হয়েছে 15 16 17, আর 5 হচ্ছে 18 19 20 21 22। তারপর রয়েছে তোমার এখানে 5 23 24 25 26 27, আর এখানে রয়েছে তোমার 3 28 29 30। এখানে কিন্তু টোটাল 30 হয়ে গেছে তোমার, 30 হয়ে গেছে। কোন 30 6 5 30, এখানে দেখো এখানে কিন্তু 30 চলে আসছে, তোমার কিন্তু জিপিএ 5 চলে আসছে। এখন যদি তুমি এখানে কম পেয়েছো, বলতে পারো যে এখানে কম পেয়েছি, তাহলে এখানে তো প্লাস আসেনি, ইংরেজিতে প্লাস আসেনি, তারপর হিসাব বিজ্ঞানে প্লাস আসেনি, তাহলে আমি কীভাবে এখানে জিপিএ 5 চলে আসলো? ওই যে তোমার অপশনাল সাবজেক্টটা 3 পয়েন্ট, এই 3 পয়েন্টের মাধ্যমে কিন্তু তোমার জিপিএ 5 চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এভাবে তোমাদের আসলে পয়েন্টটা কীভাবে জিপিএ 5 পাবে আর কীভাবে জিপিএ 4 পাবে, পয়েন্টটা এভাবে তোমাদের নির্ভর করে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।